আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, কাছে কিংবা দূরে দেশ ও প্রবাস, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা এপিসোড নিয়ে। আজকের ভিডিওতে থাকছে আমার শখের ছোট্ট খামারে আমি মেশিনে কীভাবে ঘাস কাটি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন দেখি কিভাবে আমি মেশিনে ঘাস কাটি। দেখেন, এই ঘাসটা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস। বর্তমান সময়ে আমাদের সিরাজগঞ্জ বৃষ্টি নেই বললেই চলে। বৃষ্টির মৌসুম যাচ্ছে, এখনও বৃষ্টি নেই, প্রচুর খরা, তাই ঘাসগুলো খুব বেশি বেড়ে ওঠে নাই। ছোটো ঘাসই কাটতে বাধ্য হলাম। গরুকে তো আর না খাইয়ে রাখা যাবে না। দুইটা খেতে ঘাস এখন বর্তমান কাটা শেষ হয়ে গেছে। বৃষ্টি নাই, পানি দেওয়ার ব্যবস্থা নেই, ঘাসগুলো মারা যাচ্ছে, ঘাস হচ্ছে না। এখন যে কাটতেছি এই ক্ষেতটা 12%, অর্ধেক ঘাস ছোট ছোট, আবার অর্ধেক ঘাস এই পরিমাণ হয়েছে। তো ঘাসের সংকটে পড়ে গেলাম মনে হচ্ছে, খুব টেনশনে আছি, আর কিছু করার নেই। আর একটা কথা বলতে চাই, যারা এই সেক্টরে আসতে চান, প্রচুর পরিমাণ সিন্ডিকেট, কিনতে গেলে সিন্ডিকেট, বিক্রি করতে গেলে সিন্ডিকেটের খপ্পরে পড়তে হয়। আর দানাদার খাদ্যর সিন্ডিকেটের কথা তো বলা বাহুল্য। এর মধ্যে যে এত সিন্ডিকেট যে ভরপুর, তা হয়তো অনেকেই জানেন না। তো যাই হোক, আমি যেটা বলতে চাই, যারা গরু পালতে চান, যদি পর্যাপ্ত পরিমাণ ঘাসের সুব্যবস্থা করতে পারেন, তাহলে আপনি এই সেক্টরে আসেন। ঘাসের বিকল্প কিছু নেই, আর ঘাসের উপর আস্থা রাখতে হবে। আর ঘাসবিহীন গরু পালন একদমই অসম্ভব। যদি পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাসের যোগান দিতে পারেন, তাইলেই কেবল গরু পালা সম্ভব। দানাদার খাদ্যটা একটু কম লাগবে, সেই জন্য। তো দেখতেই থাকুন, আশা করি ভালো লাগবে ছোট্ট ভিডিওটা। এই যে আমি ঘাস কাটতেছি, জারা ওয়ান হাইব্রিড। আর এই পাশে এখন দেখাবো আমার এই গরুগুলো নিয়ে আমি অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে এই সেক্টরে আসছিলাম। এখন আশাগুলো মনে হচ্ছে বিধা যাচ্ছে, স্বপ্নগুলো স্বপ্নই রয়ে যাচ্ছে। অনেক টাকা ব্যয় করছি এই গরুর খামারটা করতে, আর এই সেক্টরে এসে প্রায় 3 বছর 4 বছর ধরে লেগে আছি ধৈর্য ধরে। দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এখন না পারতেছি ছাড়তে, না পারতেছি এই সেক্টরটা ধরে রাখতে। দিন রাত শুধু গাধার মতো অভাঙ্গা পরিশ্রম করেই যাচ্ছি। সকাল 5টা থেকে 11টা 12টা পর্যন্ত এই গরুর পিছে, এদের পিছে এই সময় দিতে হয়। কাজের যেন শেষ নাই, একের পর এক কাজ, কোনো প্রকার শেষ নেই, কোনো প্রকার বিশ্রামও নেই। তারপরেও হতাশ হয়েছি অনেক। তারপরে ভরসা আছে, উপরে একজন আছে, উপরওয়ালা নিরাশ করবে না, কিছু না কিছু অবশ্যই দেবে ইনশাআল্লাহ। দেখা যাক শেষ পরিণতি কী হয়। ভাগ্যের হানি কেউ নিতে পারবে না, নসিবে যেটা আছে সেটা তো হবেই। তো এত কিছু ভেবে লাভ নাই, কষ্ট করে পরিশ্রম করতেছি, আর পরিশ্রম করলে বিফলে যাবে না, এটা আমি বিশ্বাস করি। আজ হোক কাল হোক, সাফল্যের মুখ আমি দেখবই ইনশাআল্লাহ। এইটুকু ভরসা নিয়েই এই সেক্টরে এখন পর্যন্ত আছি। তো গরুগুলা তো হয়তো দেখেছেন, আমার পুরাতন ভিউয়ার্সরা অনেকেই জানেন, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন। তো আর একটা বিপদে আছি, সেটা কিনা আমার এই গাভীটা, এই ভিডিওর স্ক্রিনে দেখেছেন, ফিজিয়াম অস্ট্রেলিয়ান। ওই গাভীটা গত 3 মাস আগে সিমেন্ট দেওয়া হয়েছে। 3 মাসের মধ্যে কোনো হিটে আসে নাই, মল ভাঙে নাই। বাট 3 মাস যেদিন পূর্ণ হলো, 4 মাস পূর্বে, ওই দিন দেখলাম রাত্রে মল ভাঙছে। সারাদিনে কিছুই নাই, আবার পরের দিন রাত্রে, তারপরের দিন রাত্রে
দুশ্চিন্তার কারণ হচ্ছে মল যে ভাঙছে ওটা হচ্ছে নিউকসটা আসার কথা ছিল লাল লালচে ধরনের লাল লাল, তো সেটা না এসে আসতে একদম সাদা গাঢ়, সেই জন্যই সন্দেহটা বেড়ে যাচ্ছে আর হতাশ হচ্ছে। তো দেখা যাক, তবু আল্লাহ ভরসা। এখন 28 তারিখের থেকে 29-30 তারিখ 3 দিন একটু দেখা গেছে, তো দেখি আর 15 দিন পর আবার কি হয়। এতক্ষণ ছিল ভিডিও, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মায়াবতী শুধু মায়ায় দিয়ে যাচ্ছে আমাকে, ওর মায়ায় ছাড়তে পারলাম না। এটা হচ্ছে ওর বাচ্চা, ওর মেয়ে, ওর নাম রাখা হয়েছে সুন্দরী। এই যে দুটাই এমন ফাজিলে ফাজিল, এই দুটাই আমায় সর্বশান্ত করে দিচ্ছে। এত পরিশ্রম, এত কষ্ট সব যেন বৃথা যাচ্ছে। মেশিনে কাটা ঘাস খাওয়াই সবসময়, দেখেন যে সুন্দরী খাচ্ছে। এই সুন্দরী, আয় দেখি মুখ তোল দেখি। হ্যাঁ, এই যে